My loving students and my followers, you see, today I am here with some Bengali sentences about our Indian farmers, isn't it? They are all in Bengali sentences, and we are here to translate them from Bengali to English. This is so much effective practice, and you know very well that if you follow all these things that I am going to do, then you can easily build up confidence in you, and you perhaps will start to do the same thing. Okay, now you see কি লেখা আছে ভারতবর্ষ কৃষি ভিত্তিক দেশ তার মানে আমি কি লিখব ভারতবর্ষ হয় একটি কৃষি ভিত্তিক দেশ বাংলাতে তো তোমার ভারতবর্ষ হয় একটি এগুলো লেখা থাকবে না এগুলো তোমাদেরকে গুছিয়ে দিতে হবে আমরা যখন বাক্যটা লিখব তার যে সেন্স সেই সেন্সগুলো আমাদেরকে দেখে নিতে হবে তাহলে ভারতবর্ষ হয় একটি কৃষি ভিত্তিক দেশ তাহলে আমি কি লিখব ইন্ডিয়া is an agricultural ঠিক আছে তাহলে ইন্ডিয়া is an agricultural based country ক্লিয়ার তাহলে আমি কি লিখলাম ভারতবর্ষ কৃষিভিত্তিক দেশ ইন্ডিয়া ইজ অ্যান এগ্রিকালচার বেসড কান্ট্রি হয়ে গেল এখানে বেশিরভাগ মানুষ কৃষিজীবী ক্লিয়ার তার মানে এখানে তাহলে হিয়ার বসিয়ে দিই হিয়ার তার মানে বেশিরভাগ মানুষ হয় কৃষিজীবী তার মানে ঘুরিয়ে বললে কি হবে বেশিরভাগ মানুষ এখানটায় এগ্রিকালচারের উপরে জীবন কাটাচ্ছে তাই না তাহলে হিয়ার মোস্ট বেশিরভাগ মোস্ট পিপল বেশিরভাগ হয়ে গেল ঠিক আছে হিয়ার মোস্ট পিপল আর লিভিং বেঁচে আছে আর লিভিং বাই এগ্রিকালচার ঠিক আছে ব্যাপারটা তাহলে কি লিখলাম হিয়ার মোস্ট পিপল আর লিভিং বাই এগ্রিকালচার ক্লিয়ার তারা প্রধানত গ্রামে বাস করে তাহলে তারা অর্থাৎ এই যে ভিলেজার্সরা তার মানে এই ফার্মার্সরা দে বাস করে লিভ কোথায় প্রধানত তাহলে কি লিখবো মেইনলি তাহলে দে লিভ তারা বাস করে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ বাংলা ক্রিয়া শেষে করে ই এ ও উচ্চারণ থাকলে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে লিখবো সাবজেক্ট V1 ক্লিয়ার পরে বাকি অংশগুলো তাহলে তারা বাস করে দে লিভ এখানে এসিএস হবে না প্লুরাল ফর্ম আছে দে লিভ মেইনলি কোথায় গ্রামে তাহলে ইন দ্য ভিলেজেস ঠিক আছে ইন দ্য ভিলেজেস ক্লিয়ার এবার কি বলছে তারা দেশের জাতীয় আয় নির্মাণে বড় ভূমিকা গ্রহণ করে তাহলে তারাটা তো হচ্ছে আমাদের কাছে সাবজেক্ট ফলো করো আর গ্রহণ করা ক্রিয়াপদ বাংলা ক্রিয়াপদ গ্রহণ করে এবং শেষ উচ্চারণ ই এ ওতে তার মানে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ তার মানে সাবজেক্ট V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম তাহলে তারা দে গ্রহণ করে ঠিক আছে কি গ্রহণ করে বড় ভূমিকা তাহলে তারা গ্রহণ করে মানে কি ন্যায় করে দাও ন্যায় মানে টেক ভেরি সিম্পল দে টেক তারা নেয় বড় ভূমিকা আ গ্রেট রোল ঠিক আছে তাহলে দে টেক আ গ্রেট রোল
ক্লিয়ার? কিসে এই ভূমিকাটা নেয়? বলছে নির্মাণে। তার মানে কিসের মধ্যে নেয়? ইন মেকিং। ইন মেকিং, ইন হচ্ছে প্রিপোজিশন, আর মেক মানে তৈরি করা, কিন্তু প্রিপোজিশনের পরে নাউন ছাড়া কেউ বসবে না। তাহলে প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি করে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করে আমরা জিরান করে দেব। তাহলে ইন মেকিং কি? দেশের জাতীয় আয়। ইন মেকিং দ্য ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম কিসের? অফ দ্য কান্ট্রি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখলাম? দে টেক এ গ্রেট রোল ইন মেকিং দ্য ন্যাশনাল ইনকাম অফ দ্য কান্ট্রি। ন্যাশনাল ইনকাম মানে জাতীয় আয়, ঠিক আছে, দেশের, অফ দ্য কান্ট্রি। এবার দেখো, কিন্তু দুঃখের বিষয়, এটা আমরা কিভাবে লিখতে পারি? ইট ইজ স্যাড লিখতে পারি, অথবা সরি টু সে লিখতে পারি। তাহলে সিম্পল লিখি, কিন্তু দুঃখের বিষয়, বাট কিন্তু, ইহা হয় দুঃখজনক, এইভাবেও তোমরা নিয়ে আসতে পারো, ইট ইজ স্যাড। ঠিক আছে, তাহলে কি লিখলাম? কিন্তু, বাট, দুঃখের বিষয়, তার মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, কিন্তু ইহা হয় দুঃখজনক। কি দুঃখজনক? ভারতের গ্রামীণ অর্থনীতিকে চরমভাবে অবহেলা করা হচ্ছে। এই যে অবহেলা করা হচ্ছে, তোমার বাংলা ক্রিয়াপদ, তার শেষে উচ্চারণ হচ্ছে কি রয়েছে? হচ্ছে বা যাচ্ছে। তাহলে বাংলা মূল ক্রিয়ার শেষে যদি দেখো হচ্ছে বা যাচ্ছে যুক্ত আছে, তাহলে আমরা বুঝবো সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। এই যে টেন্স, কোন টেন্স ফেলবো, অ্যাক্টিভ না প্যাসিভ, বাংলা ক্রিয়ার কোন উচ্চারণ আমরা ফলো করব, ঠিক আছে, এগুলো দেখবে আমার আগের ক্লাসগুলোয় অনেক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তাহলে দেখো, তাহলে এবার আসো, বাট ইট ইজ স্যাড, কমা দিয়ে দাও। তাহলে কাকে অবহেলা করা হচ্ছে? ভারতের গ্রামীণ অর্থনীতিকে। এটা আমার সাবজেক্টের জায়গায় বসে যাবে। তাহলে ভারতের গ্রামীণ অর্থনীতি, এটাকে অবহেলা করা হচ্ছে। তাহলে আমি কি লিখব? ভিলেজ ইকোনমি। ভিলেজ ইকোনমি ভারতের অফ ইন্ডিয়া, এইটাকে অবহেলা করা হচ্ছে। তাহলে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। তাহলে কি লিখবো? ইজ, এটা আমার থার্ড পারসন সিঙ্গুলার, ভিলেজ ইকোনমি থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে ভিলেজ ইকোনমি অফ ইন্ডিয়া, এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ফর্মটা আমি বলে দিচ্ছি। অ্যাম ইজ আর বিং ভার্বের থার্ড ফর্ম। তাহলে ইজ বিং, ক্লিয়ার, চরমভাবে অবহেলা করা হচ্ছে। ইজ বিং, চরম মানে আমরা কি জানি? এক্সট্রিমলি। চরম মানে আমরা কি জানি? ব্যাডলি। তাহলে ইজ বিং ব্যাডলি, ব্যাডলি মানেও চরমভাবে, ব্যাডলি ইগনোরড। ইগনোর মানে আমরা জানি অবহেলা করা, তাহলে ইগনোর। ঠিক আছে, এটা আমার V3 হয়ে গেল। তাহলে কি লিখলাম দেখো? বাট ইট ইজ স্যাড, কিন্তু এটা দুঃখজনক, ভিলেজ ইকোনমি অফ ইন্ডিয়া ইজ বিং ব্যাডলি ইগনোরড। ক্লিয়ার? এবার দেখো, দেশের কৃষকেরা চরম অভাবে দিন কাটাচ্ছে। তার মানে কি? দেশের কৃষকরা চরম অভাবের মধ্যে আছে, দিন কাটাচ্ছে মানে অভাবের মধ্যে আছে, অথবা তুমি আরো বলো অভাবের মধ্যে হয়, পড়ে রয়েছে। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি? দেশের কৃষকেরা, তাহলে আমি কি লিখবো? দ্য ফার্মার্স, দ্য ফার্মার্স রয়েছে, তার মানে আর হয় ইন, ঠিক আছে, কিসের মধ্যে আছে? চরম অভাব, ইন এক্সট্রিম, EXTREME, ইন এক্সট্রিম। অভাবটা কি দিতে পারো? ইন এক্সট্রিম ক্রাইসিস দিতে পারো অভাব, CRISIS, ক্রাইসিস। তাহলে কি লিখলাম? দ্য ফার্মার্স আর ইন এক্সট্রিম ক্রাইসিস। ক্লিয়ার ব্যাপারটা? তো এখন প্রশ্ন হচ্ছে, এই জায়গাটায় ইন এক্সট্রিম ক্রাইসিসের জায়গায়
তোমরা বলতে পারো ইন ভেরি ব্যাড কন্ডিশন করতে পারো, যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে, অথবা ইন ভেরি পোর কন্ডিশন বলতে পারো। ঠিক আছে, তাহলেও একই জিনিস মিন করবে, হোয়াট এভার কামস ইন ইউর মাইন্ড ফার্স্ট। ওকে, এইবার দেখো কি বলছে, তারা পণ্যের সঠিক দাম পায় না। তাহলে পায়, পায় সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, ভার্বের শেষে ই এ ও উচ্চারণ থাকলে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, তার নাবাচক আছে। তাহলে এবার আমি কি লিখবো, তারা, দে, পায় ইংরেজি গেট, পায় না ইংরেজি কি হবে, ডু নট গেট। তাহলে আমরা গেটকে ভাঙলে আমাদের তো হেল্পিং ভার্ব না পেলে নট বসাতে পারবে না, কারণ আমরা হেল্পিং ভার্বের পরে নট বসাতে হবে। কিন্তু গেট যদি থাকে, তারা পায়, দে গেট, হেল্পিং ভার্ব নেই, তখন গেটকে ভেঙে আমাদের হেল্পিং ভার্ব আনতে হবে। এটা সিম্পল প্রেজেন্ট আছে গেট V1, তাকে ভাঙলে ডু সিম্পল প্রেজেন্টই আসবে। তাহলে দে ডু নট গেট। ক্লিয়ার? এবার আমরা সঠিক অনেক কিছু জানি, অরিজিনাল জানি, রাইট জানি, ঠিক আছে, সঠিক। তারপরে তোমার রিয়েল জানি। ক্লিয়ার? তাহলে আমরা একটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে দে ডু নট গেট রাইট প্রাইস, মূল্য। ঠিক আছে, দে ডু নট গেট রাইট প্রাইস, কিসের বলছে, তাদের পণ্যের। তার মানে দে ডু নট গেট রাইট প্রাইস অফ দেয়ার ক্রপস, ক্রপস মানে তাদের শস্য। তাহলে কি লিখলাম, দে ডু নট গেট রাইট প্রাইস অফ দেয়ার ক্রপস, CROPS। ওকে, এবার দেখো, নানা কারণে প্রায় তাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়। তাহলে দেখো অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত হয়, এটা সিম্পল প্রেজেন্টের প্যাসিভে আছে। ক্লিয়ার? কারণ মূল ক্রিয়ার শেষে যদি হয় বা যায় থাকে, ক্ষতিগ্রস্ত করা, ক্ষতি করা, এটা মূল ক্রিয়া। সেই ক্ষতিগ্রস্ত করা, সেই মূল ক্রিয়ার সাথে যদি হয় বা যায় থাকে, তাহলে সিম্পল প্রেজেন্টের প্যাসিভে করতে হবে। অর্থাৎ যে বিষয়ে আলোচনা সেটা সাবজেক্টের জায়গায় বসাতে হবে। তারপরে অ্যামিজার ভার্বের থার্ড ফর্ম। তাহলে তাদের ফসল, এটা হচ্ছে আমার সাবজেক্টের জায়গায় বসাতে হবে, কারা ক্ষতিগ্রস্ত হয়। তাহলে তাদের ফসল, নানা কারণে প্রায়, এগুলা তুমি শেষেও বসাতে পারো, আগেও বসাতে পারো। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, তাদের ফসল দিয়ে শুরু করতে পারি, সাবজেক্ট দিয়ে আগে শুরু করবে, তারপর ভার্ব বসাবে। তাহলে দেয়ার ক্রপস, ঠিক আছে, তাহলে এটা প্লুরাল আছে, তাহলে অ্যামিজারের আর হবে সিম্পল প্রেজেন্টের প্যাসিভ। তাহলে দেয়ার ক্রপস আর প্রায়, তাহলে আমরা কি বলতে পারি, প্রায় ইংরাজিটা, তাহলে ভেরি অফেন করে দিতে পারি, ভেরি অফেন প্রায়। তার মানে দেয়ার ক্রপস আর ভেরি অফেন ক্ষতিগ্রস্ত কি করতে পারি, ড্যামেজড, ড্যামেজড হয়ে যায়। এটা ভার্বের থার্ড ফর্ম, অ্যামিজার ভার্বের থার্ড ফর্ম, সিম্পল প্রেজেন্টের প্যাসিভ। তাহলে দেয়ার ক্রপস আর ভেরি অফেন ড্যামেজড। এইবার রয়েছে নানা কারণে। তাহলে নানা কারণে কি লিখবো, ফর ভেরিয়াস রিজনস, REASONS, রিজনস। নানা কারণেই হয়, বৃষ্টির জন্য হতে পারে, তাই না, বীজ যেটা বপন করেছিল সেই বীজ ভালো না, নানা কারণ হতে পারে। তো ফর ভেরিয়াস রিজনসে তাদের ক্রপস আর ভেরি অফেন ড্যামেজড, প্রাইস নষ্ট হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এবার চলো নেক্সট কি বলছে, প্রতি বছর শোনা যায় বহু কৃষককে আত্মহত্যা করতে। তাহলে আমরা লিখি এইখান থেকে, বাক্যটাকে এইখান থেকে আমরা আসি। ক্লিয়ার? তাহলে প্রতি বছর শোনা যায় বহু কৃষককে আত্মহত্যা করতে। তাহলে এই যে বাক্যটা, এখান থেকে আমরা এতখানি যে বাক্যটা, সেটা আমরা
এখানে আমরা লিখতে পারি অ্যাজ বিকজ উই হ্যাভ স্পেস হেয়ার। ক্লিয়ার? তাহলে চলো, প্রতি বছর শোনা যায়, তাহলে আমরা কি বলবো? এভরি ইয়ার শোনা যায়। কি শোনা যায়? ইহা শোনা যায়। এখান থেকে তোমার একটা বের করে আনতে হবে, একটা সাবজেক্ট এবং ভার্ব। প্রতি বছর শোনা যায়, তাহলে কি শোনা যায়? ইহা শোনা যায়। এবং শোনা মূল ক্রিয়া তার সাথে যায় বা হয় থাকলে সিম্পল প্রেজেন্টের প্যাসিভ করবে, সাবজেক্ট অ্যামিজার ভার্বের থার্ড ফর্ম। তাহলে প্রতি বছর শোনা যায়। এই যে আমি লিখছি এভরি ইয়ার, ঠিক আছে, ইহা শোনা যায়, ইট ইজ হার্ড। তাহলে কি লিখলাম? এভরি ইয়ার ইট ইজ হার্ড, প্রতি বছর ইহাকে শোনা যায়। কি শোনা যায়? বহু কৃষক আত্মহত্যা করতে। তার মানে এভরি ইয়ার, এটাকে যদি আমি অ্যাকচুয়ালি এইটা আমাদের সিম্পল বাক্যে করা আছে, প্রতি বছর শোনা যায় বহু কৃষককে আত্মহত্যা করতে। এটাকে আমরা কিভাবে করে দিচ্ছি? দেখো, এভরি ইয়ার ইট ইজ হার্ড, ঠিক আছে, কি শোনা যায়? দ্যাট, কমপ্লেক্সে করে দিচ্ছি, দ্যাট মেনি ফার্মার্স কি করে? সুইসাইড করে। তাহলে কমিট মানে ঘটায়, সুইসাইড। তাহলে কি হলো? এভরি ইয়ার ইট ইজ হার্ড দ্যাট মেনি ফার্মার্স কমিট সুইসাইড। ক্লিয়ার? তাহলে এইবার দেখো, এই যে অংশটা শেষ অংশটা, সেটাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? এইখান থেকে আমরা ট্রান্সলেশনটা শুরু করছি। এই অংশটা দেখো, ক্লিয়ার? সরকারের উচিত গ্রামীণ অর্থনীতির প্রতি দৃষ্টি দেওয়া। তাহলে দ্য গভর্নমেন্ট উচিত, শুড, ঠিক আছে? তাহলে গভর্নমেন্টের উচিত অর্থে আমরা শুড আগেও আমরা পেয়েছি, এবং এই শুড কিভাবে কখন ব্যবহার করবে আমি তোমাদের আগের ক্লাসগুলোয় বলে দিয়েছি। এরা হচ্ছে মোডাল অক্সিলারি। তাহলে দ্য গভর্নমেন্ট শুড, এবার তারা কি করবে? শুড পে, অবশ্যই দিবে, শুড পে অ্যাটেনশন, এভাবেও লিখতে পারো, শুড পে অ্যাটেনশন। তারা অবশ্যই দৃষ্টিটা নিক্ষেপ করবে, মনোযোগটা দেবে, শুড পে অ্যাটেনশন, নীতির প্রতি দৃষ্টি দেওয়া। ঠিক আছে? তাহলে উচিত অর্থে আমরা জানি আমরা শুড ব্যবহার করব। মোডাল অক্সিলারি ইউজ, উড, শুড, মে, মাইট কিভাবে ব্যবহার হয় বাক্যগুলো আমাদের আগে আলোচনা করা হয়েছে। এবার দেখো আমরা লিখছি সরকারের উচিত, দ্য গভর্নমেন্ট শুড, কি উচিত? পে, দেওয়া, শুড পে অ্যাটেনশন, দৃষ্টি দেওয়া উচিত। পে অ্যাটেনশন মানে দৃষ্টি দেওয়া। তাহলে দ্য গভর্নমেন্ট শুড, আর এই ফর্মটা আমরা কিভাবে লিখি? মোডাল প্লাস V1। তাহলে দ্য গভর্নমেন্ট শুড পে অ্যাটেনশন, কিসের দিকে দৃষ্টি দিবে? টু দ্য, অথবা টু আপলিফট, ভার্ব বসিয়ে দিই, টু আপলিফট। আপলিফট মানে উন্নতি করা, ঠিক আছে? তাহলে টু আপলিফট, দ্যাট ইজ ডেভেলপ করা, টু আপলিফট দ্য ভিলেজ ইকোনমি, ভিলেজ ইকোনমি। ক্লিয়ার ব্যাপার? তাহলে আমরা কি লিখলাম? দ্য গভর্নমেন্ট শুড পে অ্যাটেনশন টু আপলিফট দ্য ভিলেজ ইকোনমি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে করতে, ইনফিনিটিভ ইউজ করলাম, টু প্লাস V1। তাহলে উন্নতি করতে, টু আপলিফট, কাকে উন্নতি করবে? দ্য ভিলেজ ইকোনমিকে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইভাবে আমরা কিন্তু ট্রান্সলেশনগুলোকে করে নিতে পারি। আর একটা ব্যাপার কি, তোমরা যত এই ধরনের বাংলা বাক্য লিখে
ট্রান্সলেশন করবে তত দেখবে হাতে তোমাদের টেন্স, অ্যাক্টিভ, প্যাসিভ, ইনফিনিটিভ, জিরান্ট, পার্টিসিপল, অল দিস থিংস দেখবা তোমাদের কাছে ক্রমশ ক্লিয়ার হয়ে যাবে। অ্যাজ ইউ নো ভেরি ওয়েল দ্যাট প্র্যাকটিস মেক্স কি করে, পারফেক্ট করে, তাই না? এইভাবে ট্রান্সলেশনের মধ্য দিয়ে নিজেদেরকে পারফেক্ট করে নিতে পারবে, কনফিডেন্স বেড়ে যাবে। ওকে, and at the same time I must say that when I am here, then you can easily do practice just following my classes. Okay, and you are writing, I know very well, in your comment box that I should go through this kind of practices almost in my every classes, isn't it? Okay, I am doing that. At the same time, some grammar part also can be shown, as because you have to know the use of group verb, very important, isn't it? Use of idioms, use of phrases, isn't it? Clause, all these things are also very important. They should go side by side with these practices. Okay, thank you, have a good day, stay well.